বিনামূল্যে বালি সরবরাহ করতে হবে, বালি মাফিয়াদের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই বালি মাফিয়াদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জবাব চাই, ইনকিলাব জবাব, জবাব চাই, বিএনএসের অবমাননার উচ্চতম থানা কর্তৃপক্ষের জবাব চাই, ভারতীয় ন্যায় সংহিতার জবাব চাই। বুধবার সিপিএম এর তরফে বিভিন্ন দাবি দাবা নিয়ে বারাবণী থানায় একটি বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং একই সাথে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। এদিন এই কর্মসূচির অংশ হিসেবে সিপিএম এর দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বারাবণী থানা পর্যন্ত পৌঁছায়। সেখানে দলীয় নেতা ও কর্মীরা তাদের বিভিন্ন দাবি জানিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা মনোজ দত্ত, তপন দাস, প্রিয়ব্রত সরকার, দীপক শর্মা, তীর্থঙ্কর পাত্র, শেখ সাফিক, করম সিং এবং আরো বেশ কয়েকজন দলীয় নেতা ও কর্মীরা। এদিন স্মারকলিপি জমা দেওয়ার পর সিপিএম নেতারা তাদের বিভিন্ন দাবি অবিলম্বে পূরণের জন্য আবেদন জানান। এই প্রসঙ্গে দলীয় নেতা মনোজ দত্ত বলেন, বিভিন্ন সময়ে কর্মসূচির জন্য পুলিশের কাছে পারমিশন চেয়েছি, তবে সেগুলি হয়নি। রাজ্যে বেকার বৃদ্ধি হয়ে গেছে, বালির দাম অস্বাভাবিক বেড়ে গেছে এবং এই সব বিষয় নিয়েই থানায় ডেপুটেশন দেওয়া হলো। সাল থেকে একটা সরকার চলছে, যে ছেলের 18 বছর বয়স, 19 বছর বয়স, 11 সালে 7 বলল, সেই সময় 300 টাকার বালি পাওয়া যেত। আমি শুধু বলতে চাই, মানুষ তার ক্রয় ক্ষমতার মধ্যে, তার সাধ্যের মধ্যে জীবনটা চালাতো বামফ্রন্ট সরকার যখন ছিল। কিন্তু থানায় তো এত তাড়াতাড়ি আসতাম না, পুলিশ আসতে বাধ্য করেছে। আমরা বিভিন্ন সময়ে যে কর্মসূচির ভিত্তিতে পুলিশের কাছে পারমিশন চেয়েছি, পুলিশ নীরব থেকে সেই কর্মসূচি আমাদের বাতিল করে দিয়েছে, কোনো জবাবও দেয়নি। আইসিএমএলের আমরা শ্রমিকদের নিয়ে ডেপুটেশন দেওয়ার কথা বলেছিলাম, সেই ডেপুটেশন করতে দেয়নি। আপনার বানুড়িয়ায় আমরা মিছিলের কর্মসূচি নিয়েছিলাম, সেই মিছিল আমাদের করতে দেয়নি, তার জন্য আমরা এসেছি। আর সঙ্গে সঙ্গে কিছু কাজ চলছে পশ্চিম বর্ধমান জেলায়। নির্মাণ শ্রমিকরা কি করবে? তারা রাজমিস্ত্রি, দিনমজুর, তারা কি করবে? কাজ পাবে কি কাজ পাবে না? আজকে বেকার বাহিনী এত বেড়ে গেছে, কোথাও কারখানা নেই, কাজ হচ্ছে না। আর যদি মানুষ একটু বাড়িতে নির্মাণের কাজ করতে যায়, সেই কাজটাও পাচ্ছে না। সেই জন্য বালির দাম অস্বাভাবিকভাবে বেড়ে দিয়েছে। কারা বাড়াচ্ছে, কিসের জন্য বাড়াচ্ছে, এটা আমাদের দেখা দরকার। এবং অবৈধভাবে যে বালির কারবার চলছে, আমরা বলছি সেই কারবার বন্ধ করুন, সাধারণ মানুষ যাতে সস্তায় বালি পায়। ওই মাফিয়াদের কারবার যদি বন্ধ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ সস্তায় বালি পাবে, এতে কোনো অসুবিধা নেই। আর আমরা বলেছি যে আমাদের এখানে রাজনৈতিক কর্মসূচি যাতে রাজনৈতিক দলগুলি করতে পারে, শুধু সিপিআইএম করবে বাকিরা করবে না তা তো নয়, কোনো রাজনৈতিক দল যাতে বাধা না পায় তার জন্য চেষ্টা করতে হবে। আমরা মানুষেরকে আহ্বান জানাচ্ছি, তৃণমূলের জমানা তারা পার করে এসছে, এখন সেই রকম যদি বিজেপিরও জমানায় হয়, তাহলে মানুষ কিন্তু আগামী দিনে বরদাস্ত করবে না, মানুষ এটাকে খারাপভাবে নেবে, মানুষ লড়াই করবে। আর সেই লড়াইয়ের জন্যই আমরা আজকে থানাতে এসেছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।